বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে একাদশ পরিচ্ছেদ। এই উপন্যাসের সবচেয়ে আবেগঘন, ভয়ঙ্কর এবং একই সাথে একটা গৌরবময় অধ্যায়। দশম পরিচ্ছেদে আলভারেজের মৃত্যুর পর এই পরিচ্ছেদে শঙ্কর হয়ে যায় সম্পূর্ণ একাকিত্ব তাকে গ্রাস করে। চাঁদের পাহাড়ের এই একাদশ পরিচ্ছেদে যদি আমরা বিশ্লেষণে আসি, কালাহারি মরুভূমির বিভীষিকা, একটা চরম একাকিত্ব, যন্ত্রণা, প্রকৃতির একটা রুদ্র রূপ দেখা যায়। আলভারেজকে চিরতরে হারিয়ে শঙ্কর এখন আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর কালাহারি মরুভূমির মুখোমুখি। চারিদিকে শুধু ধুধু বালি আর গনগনে সূর্য। জলের জন্য হাহাকার। এই পরিচ্ছেদের সবচেয়ে বড় শত্রু কোনো হিংস্র পশু নয়, বরং তৃষ্ণা। যে সাথের জল শেষ হয়ে যাওয়ায় শঙ্কর তীব্র জলের কষ্টে ভুগতে থাকে। রোদের তাপে তার ঠোঁট ফেটে রক্ত বের হতে থাকে এবং সে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। গুহা আবিষ্কার এবং জলের চেয়েও হীরের যে তুচ্ছ ভাব সেটা বোঝা যায়। একটা অলৌকিক শক্তি যেন আসে। তৃষ্ণায় প্রায় অচেতন অবস্থায় শঙ্কর একটা পাহাড়ি গুহার সন্ধান পায়। সেখানে জলের শব্দ শুনতে পায় এবং গুহার ঠান্ডা জল তার প্রাণ বাঁচায়। হীরকখনির আবিষ্কার। জল খেয়ে একটু সুস্থ হতেই শঙ্কর খেয়াল করে সে গুহায় নয়, সে এসে পৌঁছেছে সেই কাঙ্ক্ষিত অভিশপ্ত হীরকখনিতে। চারিদিকের পাথরে ছড়িয়ে রয়েছে কোটি কোটি টাকার মহামূল্যবান হীরে। একটা জীবনমুখী শিক্ষা পাওয়া যায় গুরুত্বপূর্ণ অংশ থেকে। শঙ্কর উপলব্ধি করে যে মানুষের আসল সংকট যখন বেঁচে থাকা, তখন কোটি টাকার হীরের চেয়েও একটুখানি জলের দাম অনেক বেশি। হীরে মানুষের তৃষ্ণা মেটাতে পারে না। আত্মীয় গাত্তির কঙ্কাল চাঁদের পাহাড়ে যেন একটা অভিশাপ। কঙ্কালের যদি রহস্য আমরা উন্মোচন করি, গুহার ভেতরে শঙ্কর একটা মানুষের কঙ্কাল দেখতে পায়। কঙ্কালটির পাশে পড়ে থাকা ডায়েরি থেকে সে জানতে পারে এটি আসলে বহু বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ইতালিয়ান অভিযাত্রী আত্মীয় গাত্তির কঙ্কাল। লোভের একটা করুণ পরিণতি হয়। আত্মীয় গাত্তি এই খনির সন্ধান পেয়েছিল, প্রচুর হীরেও ব্যাগে ভরেছিল, কিন্তু এই গুহা থেকে বেরোনোর পথ না পেয়ে সে খনির ভেতরেই খিদের জ্বালায় আর তৃষ্ণায় ধুঁকে ধুঁকে মারা যায়। শঙ্কর বুঝতে পারে চাঁদের পাহাড়ের হীরের খনি সত্যি অভিশপ্ত। যে এখানে লোভ করেছে সেই প্রাণ হারিয়েছে। জিম কার্টার, যদিও আলভারেজ, এখানে আত্মীয় গাত্তি, তাদের সবারই হীরের দরকার ছিল। বেঁচে ফেরবার একটা অদম্য লড়াইও এখানে রয়েছে, ভয়কে জয় করা। আত্মীয় গাত্তির কঙ্কাল দেখে শঙ্কর আতঙ্কিত হয়ে যায়। সে বুঝতে পারে এখানে বেশিক্ষণ থাকলে তার পরিণতি এক হয়ে যাবে। সে লোভ সংবরণ করে সামান্য কিছু হীরে পকেটে নেয়। প্রধান লক্ষ্য হচ্ছে যে কোনো উপায় এই গুহা থেকে বেরোতে হবে, বেঁচে ফিরতে হবে। এখানে হয় ইচ্ছাশক্তির প্রবল জয়, নিজের অদম্য ইচ্ছাশক্তি আর ঈশ্বরের ওপর ভরসা রেখে শঙ্কর গুহার অন্ধকার গোলক ধাঁধা পেরিয়ে আবার বাইরের আলোয় ফিরে আসার রাস্তা খুঁজে পায়। মানুষের বেঁচে থাকার ইচ্ছের চেয়ে বড় কোনো শক্তি বোধহয় নেই। সম্পদ বা লোভ মানুষকে ধ্বংস করে দেয়, কিন্তু সঠিক লক্ষ্য আর সাহস মানুষকে বাঁচিয়ে রাখে। আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই রইল। অবশ্যই তোমরা ভালো করে অনুশীলন করবে এবং লিখে লিখে। ধন্যবাদ। ভালো থেকো সবাই।